একটি নতুন এবং কার্যকর বাংলাদেশ সেন্টার গড়ার লক্ষ্যে দ্রুত এজিএম আয়োজন করা এবং দ্বিবার্ষিক নির্বাচনের রূপরেখা চূড়ান্ত করা। আপনারা জানেন 2023 সালের নির্বাচনের পর থেকে সংবিধান অনুযায়ী কোনো সর্বগ্রহণযোগ্য নির্বাহী কমিটি গঠিত হয়নি। ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি বা ট্রেজারার পদে কাউকে যথাযথ প্রক্রিয়ায় দায়িত্ব দেওয়া হয় নাই। এই সাংবিধানিক শূন্যতা দূর করতে আমি গঠনতন্ত্রের আর্টিকেল 42 অনুযায়ী চেয়ারম্যান, এক্স অফিসিও চেয়ারম্যান হিসেবে সভাটি আহ্বান করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় এই যে যারা সেন্টারের এই অচলাবস্থা বজায় রাখতে চান তারাই পরিকল্পিতভাবে সেই সভাটি পণ্ড করেন। সেদিন সেখানে আমার এবং আমার সহকর্মীদের সাথে যে ধরনের ব্যবস্থা বা হেনস্থা করা হয়েছে তা আপনারা সবাই অবগত আছেন। আমাদের প্রধান লক্ষ্য হলো একটি স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। আপনারা লক্ষ্য করেছেন যে তথাকথিত রেড প্যানেল তার নির্বাচন নিয়ে কিন্তু পুরোপুরি নীরব রয়েছেন। আমার পর্যবেক্ষণ বলছে যে বর্তমান ত্রুটিপূর্ণ সদস্য তালিকা অপরিবর্তিত রেখে নির্বাচন করলে ফলাফল একই হবে, কারণ একটি বিশেষ মহল বছরের পর বছর বাংলাদেশ সেন্টারের সদস্য পদ বন্ধ করে রেখেছিল এবং যেই স্বল্প সংখ্যক সদস্য পদ প্রক্রিয়াকরণ করেছে তা ছিল স্বেচ্ছাচারিতার ভিত্তিতে। তাই গঠনতন্ত্র অনুযায়ী আমার যা সিদ্ধান্ত সেটা আমি আপনাদের জানাতে চাই, তা হলো যে সদস্য পদ উন্মুক্তকরণ। বাংলাদেশ সেন্টারের সদস্য পদ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে। নতুন সদস্যরা অন্তর্ভুক্ত হওয়ার 3 মাসের মধ্যে ভোটাধিকার পাবেন। একটি অন্তর্ভুক্তিমূলক সেন্টার তৈরি করে ন্যূনতম নির্দিষ্ট সময় পরে আমরা একটা এজিএম আয়োজন করে কম নির্বাচন করে সঠিকভাবে অফিস হোল্ডার নির্বাচন ও ইসি নির্বাচন করতে পারি। সদস্যদের ফি স্বচ্ছতার সাথে জমা করার জন্য আমি ব্যাংক অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়ার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছি এবং জনাব দেলোয়ার হোসেন যদি উনি নিজেকে জেনারেল সেক্রেটারি হিসাবে পরিচয় দিয়ে থাকেন কিন্তু তার সেখানে আসলে বৈধতা নেই, তাই তাকে ব্যাংক ডিটেলস এবং সকল নথিপত্র হস্তান্তরের আহ্বান জানাচ্ছি। আমি চাই সব নথিপত্র বুঝে নিয়ে দ্রুত নতুন সদস্য ভর্তি প্রক্রিয়া শুরু করতে, যাতে একটি প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়া এই প্রতিষ্ঠানের অচলাবস্থা দূর হয়। পরিশেষে বলতে চাই, বাংলাদেশ সেন্টার কোনো ব্যক্তির না, কোনো গোষ্ঠীর নয়, এটি ব্রিটিশ বাংলাদেশিদের আবেগ এবং ঐতিহ্যের একটা ঠিকানা। আমাদের পূর্বসূরীরা এই প্রতিষ্ঠানটা গড়েছিলেন আমাদের পরিচয়ের বাতিঘর হিসেবে। আমরা সেই আলো নিভতে দিতে পারি না। আজ সময় এসেছে এই প্রতিষ্ঠানকে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে আবার সাধারণ মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার। আসুন আমরা সকল বিভেদ ভুলে ন্যায়ের পক্ষে দাঁড়াই, ব্যক্তিগত সংকীর্ণতা আর বিভ্রান্তি কাটিয়ে আমরা এমন একটা বাংলাদেশ সেন্টার গড়ে তুলি যা হবে আমাদের সততা, ঐক্য এবং মর্যাদার প্রতীক।